কল্পনা করুন এমন এক বিশাল পৃথিবীর কথা যা মাটির শত শত ফুট নিচে লুকিয়ে আছে, যেখানে মাথার উপর কোনো খোলা আকাশ নেই, কিন্তু মেঘ জমে। কোনো খোলা দিগন্ত নেই, তবুও 50 মিটার উঁচু এক আদিম রেইন ফরেস্ট ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়, এটি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ও অবিশ্বাস্য গুহা সনডং। 9 কিলোমিটার দীর্ঘ এই গুহাটি এতটাই বিশাল যে এর ভিতরে অনায়াসে একটি 40 তলা আকাশচুম্বী অট্টালিকা ঢুকিয়ে দেওয়া সম্ভব। কিন্তু লাখ লাখ বছর ধরে এই পাতালপুরীর কথা গোটা পৃথিবী জানতই না। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি মাটির নিচের সেই নিষিদ্ধ দুনিয়ায়। ভিয়েতনামের ফো নিয়া কে ব্যাংক জাতীয় উদ্যানের গভীরে অবস্থিত এই গুহায় পৌঁছানো মোটেও সহজ নয়। ঘন্টার পর ঘন্টা বিপজ্জনক জঙ্গল ও কেভ পার হয়ে তবেই পৌঁছানো যায় সনডং এর মুখে। মাটির নিচে সেই দানবীয় গুহা তৈরি হতে সময় লেগেছিল প্রায় 45 কোটি বছর। সমুদ্রের প্রাচীন প্রাণীদের কঙ্কাল ও খোলস জমাট বেঁধে তৈরি চুনাপাথর যখন অ্যাসিড পানির সংস্পর্শে আসে, তখন তা ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। সঙ্গে টনিক প্লেটের ফাইল এবং প্রবল ভূগর্ভস্থ নদীর ঘর্ষণে একটু একটু করে জন্ম নেয় এই সুবিশাল ফাঁপা জগৎ। এখানে রয়েছে বিশ্বের অন্যতম স্টলেস্ট স্ট্যালেগমাইট, যার উচ্চতা প্রায় 80 মিটার, যা তৈরি হতে সময় লেগেছে প্রায় 8 লাখ বছর। কয়েক লাখ বছর আগেই মাটির নিচের নদীর তীব্র চাপে গুহার দুটি বিশালাকার ছাদ বিকট শব্দে ধসে পড়ে। ভূতত্ত্বের ভাষায় একে বলা হয় ডোলিন। আর এই ধসে পড়া অংশের মাধ্যমেই অন্ধকার পাতালপুরীতে প্রথমবারের মতো প্রবেশ করে সূর্যের আলো। লাখ লাখ বছর ধরে জমা হওয়া বাদুরের মলের অবিশ্বাস্য উর্বর মাটিতে জন্ম নেয় আস্ত এক ভূগর্ভস্থ জঙ্গল। উপরের সূর্যের আলোর নাগাল পেতে এখানকার গাছগুলো অদ্ভুতভাবে সরু, কিন্তু 40 থেকে 50 মিটার পর্যন্ত লম্বা হয়ে উঠেছে। এমনকি পৃথিবীর আর কোনো গুহায় না দেখা গেলেও এই পাতাল জঙ্গলে অবাধে ঘুরে বেড়ায় বিরল প্রজাতির বানর আর বিভিন্ন বুনো পাখি। সনডং গুহায় দেখা মেলে বিজ্ঞানের এক অদ্ভুত বিস্ময়। ফাইটোকাস্ট পাথর, শৈবাল আর ব্যাকটেরিয়ার কারণে এই পাথরগুলো জড়বস্তুর মতো নয়, বরং জীবন্ত উদ্ভিদের মতো ঠিক সূর্যের আলোর দিকে হেলে হেলে বাড়তে থাকে। আর যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেই ঘুটঘুটে অন্ধকারে রাজত্ব করে সম্পূর্ণ ভিন্ন এক জীবজগৎ। কোটি কোটি বছর ধরে অন্ধকারের সাথে মানিয়ে নিতে এখানকার মাছ ও পোকামাকড় দৃষ্টিশক্তি হারিয়ে সম্পূর্ণ অন্ধ এবং কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে। এছাড়া শত শত বছর ধরে পানির ঘূর্ণিতে তৈরি হওয়া টেনিস বল আকারের বিশালাকার গুহা, মুক্তা এবং দেওয়ালে থাকা 30 কোটি বছর পুরনো প্রাগৈতিহাসিক ফসিল একে তুলেছে এক প্রাকৃতিক জাদুঘর। অভিযানের শেষ ধাপে অভিযাত্রীদের সামনে এসে দাঁড়ায় এক চরম পরীক্ষা। 80 মিটার উঁচু খাড়া পাথুরে দেওয়াল, যার নাম দি গ্রেট ওয়াল অফ ভিয়েতনাম। সবুজ রঙের গভীর হ্রদ পার হয়ে এই পিচ্ছিল ও দুর্ভেদ্য প্রাচীর বেয়ে উপরে ওঠার পরেই কেবল মাটির নিচে 4 দিনের রুদ্ধশ্বাস যাত্রা শেষ হয় এবং দেখা মেলে বাইরের পৃথিবীর মুক্তির আলো। কোটি কোটি বছর ধরে মানুষের চোখের আড়ালে থাকা সনডং প্রমাণ করে আমাদের পায়ের নিচেই এমন অনেক প্রাকৃতিক বিষয় লুকিয়ে আছে, যার অনেক রহস্য আজও অনুদ্ঘাটিত। সনডং গুহার কোন বিষয়টি আপনাকে সবথেকে বেশি অবাক করলো? মাটির নিচের জঙ্গল নাকি অন্ধ প্রাণীদের জগৎ? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। রহস্য ও বিজ্ঞান ও প্রকৃতির এমন অবিশ্বাস্য অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।